তো এর ভিতরে থেকে এতগুলো জায়গার ভিতর থেকে সেইটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এখানেও কিন্তু ওই কালার কোড দেখেই নির্ণয় করবো। এই হচ্ছে এর মেন কাজ, হচ্ছে এই একটা কাজ। আর একটা হচ্ছে ম্যাগনেটটাকে পরিবর্তন না করে কিভাবে করব। ম্যাগনেট পরিবর্তন করলে তো একদম ইজি, কিন্তু ম্যাগনেট না পরিবর্তন করে কিভাবে করব, তো দুটোই আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখেছি। চলো, সেটা 2 ইঞ্চি রেখেছে। এই হচ্ছে টোটালি মেজারমেন্ট। এইভাবে গোটা ইউটিউবে কোনো ভিডিও নেই এরকম মেজারমেন্ট করে দেখিয়েছে তোমাদেরকে। শুধুমাত্র আমরাই তোমাদের একদম পরিপূর্ণ পরিষ্কার করে পুরো ডিটেলসে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। গাইস, এটা প্ল্যাটিনা এইচ গিয়ার মডেল। দেখো, এটাতে এসিইউ ছিল, এসিইউটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, পুরো ফেটে গেছে, দেখতে পাচ্ছি। তো আমরা এসিইউটা থেকে মানে পরিবর্তন করে সিডিআই লাগাবো, ঠিক আছে। তো এসিইউ আর আমরা লাগাবো না, তো সিডিআই লাগাবো। তো এই লাইনটা আমরা পরে করে দেখাচ্ছি। এইখানে দেখো ফেটে গিয়েছিল এসিইউ, তো তারই কিছু রসকস পড়েছে এখানে। তো এই ইসিইউ এর জ্যাকও এখনও আছে। তো ইসিইউ ওয়ারিংটা আমরা পরে দেখাবো, যখন আমরা সিডিআই লাগাবো সেই সময় তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো, এইখানে BS6 এর কিন্তু ম্যাগনেট আলাদা হয়। তোমরা জানো যে ম্যাগনেট অনেকগুলো পয়েন্ট থাকে, এই যে পয়েন্টগুলো অনেকগুলো থাকে, দেখো। তো এইখানে আমরা এই ম্যাগনেটটা পরিবর্তন করলে আমাদের ইজি হয়ে যাবে। মানে প্ল্যাটিনা 100 এর ম্যাগনেট যদি লাগাই তাহলে আমাদের খাটতে হবে না, প্লেন ম্যাগনেট লাগাবো আর এখানে ওয়ারিংয়ের কিছু পরিবর্তন আনলে সিডিআই লাইন হয়ে যাবে। তো এইখানে আমরা কি করব, টোটালি ম্যাগনেটও পরিবর্তন করবো না, শুধু সিডিআই দিয়ে লাগাবো। আর এই ম্যাগনেটটা আমরা কিন্তু সিডিআই লাইন করব। তো এইখানে দেখো, যেটা টাইমিংয়ের টির যে দাগটা আছে, এইখানে যে টাইমিংয়ের অ্যারোটা করা আছে, তো আমি সেই অনুযায়ী একটা মাপ করে নিয়েছি। তো এটা ফার্স্ট আগে মানে এই যে পয়েন্টগুলো আছে এগুলো নষ্ট করবো, ঠিক আছে, মানে ঘষে তুলে দেবো। দেওয়ার পর আমি যে মার্ক করে রেখেছি, দেখো রেড মার্ক, এই মার্কটা কিন্তু আমি একটা আনুমানিক আইডিয়া হিসেবে করে রেখেছি। আমাদের কাছে কিন্তু অন্য কোনো ম্যাগনেট নেই। তো সেই আমরা অন্য ম্যাগনেটের যে সিস্টেমে থাকে, মানে প্ল্যাটিনা 100 এর যে সিস্টেমটা থাকে, আমরা সেই আন্দাজ অনুযায়ী করে দিয়েছি এখানে, ঠিক আছে। তো এইটা আমরা টোটালি এই বুশগুলো মানে যে পয়েন্টগুলো করা সেগুলো নষ্ট করে দিয়ে এই মেজারমেন্টে বানানোর পরে আমি কিভাবে বানিয়েছি এবং কি মেজারমেন্টে আমরা এই যে মার্ক করেছি এটা কিভাবে করেছি, কোন মানে কিসের ওপর ভরসা দিয়ে করেছি, আদেও কাজ করবে কিনা, এটা আমরা টোটালি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আর তোমরা দ্বিতীয় কোনো ম্যাগনেট ছাড়াও কিভাবে এইভাবে করতে পারবে এবং যে ইসিইউর পরিবর্তে সিডিআই কীভাবে লাগাতে পারবে, আর একটা গাড়ি ছাড়া বা আর একটা পার্ট ছাড়া বা কোনো ওয়ারিং মিস্ত্রি ছাড়া কোনো মানে মোটরসাইকেল মিস্ত্রি নিজেই কীভাবে করতে পারবে বা করতে পারবা, আমরা সেইভাবেই টোটালি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো এই যে মার্ক করে নিয়েছি, এটা আমি ফার্স্টে লেদে গিয়ে ঘষে তুলে দেবো। নেওয়ার পরে এই মার্ক অনুযায়ী কিন্তু আমরা দুটো পয়েন্ট বানাবো, আর টোটাল এই যে এতগুলো পয়েন্ট আছে এগুলো কিন্তু সব তুলে দেবো। তো চলো আগে আমরা সব এগুলো তুলে দিয়ে পয়েন্টটা বানিয়ে তোমাদের সামনে আসি, ঠিক আছে। আমরা এই জায়গার এই যে পয়েন্টগুলো আছে এগুলো সমান করে নেওয়ার পরে যে ওয়েল্ডিং করে এটা কিন্তু রেডি করবো না, মানে উপরে যে পয়েন্টটা কিন্তু পরে ওয়েল্ডিং করে বানাবো না, দেখে এই জিনিসগুলো দিয়ে বানাবো, ঠিক আছে। এগুলো ওই গ্রিলের দোকানে হালকা যে পাতি হয়, ফ্ল্যাট পাতি, ঠিক আছে, সেই পাতি কিন্তু আমরা এখানে এটা ব্যান্ড করে বসাবো। এখানে যখন বসাবো তখন ব্যান্ড করে, ঠিক আছে। আর এই থিকনেসটা একদম এর হাইটেই, ঠিক আছে, হাইট কিন্তু সেম, মোটামুটি সেম, একটুখানি 19-20 আছে, কিন্তু ওটা আমরা পরে খুবিয়ে দেবো গ্রাইন্ডার দিয়ে। যাই হোক, বাকি যে পয়েন্টগুলো উড়িয়ে দেওয়ার পরে আমরা এটা দিয়েই পয়েন্টটা বানাবো, সেটাই আমি দেখালাম, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো এটা এবার লেদ থেকে সমান করে নিয়ে আসার পরে কিন্তু এটা হোল্ডিং করে তারপরে তোমাদেরকে দেখো। গাছ দেখো, এটা কিন্তু সেই BS6 এরই ম্যাগনেট। তো এর যে মার্কিং করেছিলাম তোমাদেরকে দেখালাম একটু আগেই, দেখো সেটা কিন্তু মার্কিংটা এখনও আছে, কিন্তু বাকি যে পয়েন্টগুলো এখানে ছিলাম কিন্তু সব গ্রাইন্ডার দিয়ে কিন্তু ঘষে তুলে দিয়েছি, ঠিক আছে। লেদ বন্ধ থাকায় কিন্তু আমি গ্রাইন্ডার দিয়ে ঘষে তুলে দিয়েছি। তো এবার পালা হচ্ছে এই পয়েন্টগুলো ঝালাই করা। দেখো যে পয়েন্টটা আমি বানিয়েছি, এই পয়েন্টগুলো কিন্তু এইভাবে দুটো পয়েন্ট দুই জায়গায় থাকে এরকম, দেখো। তো এটা আমি রেডি করে পয়েন্টটা ঝালাই করে আমি তোমাদেরকে দেখাই। দেখো একদম BS3-4 মতো করে দেবো একদম ম্যাগনেটটাকে, ঠিক আছে। 6 ম্যাগনেটটাকে না বদলেই কিন্তু আমরা 3-4 মতো করে দেবো। দেওয়ার পরে গাড়িতে কিন্তু সিডিআই লাগিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কী হবে, যদিও বাই চান্স কখনও ইসিইউ জায়গায় সিডিআই থাকবে, তো সিডিআই পড়ে গেলে কিন্তু 1000 টাকার ভিতরে রিপেয়ার হয়ে যাবে। আর এর এসিইউ এর কিন্তু 3,500-4,000 টাকা দাম। তো সেক্ষেত্রে বারবার নষ্ট হয়ে যাওয়া, কাস্টমারের জন্য একটা মানে বড় বাজেট নষ্ট হওয়া, মানে পড়ে যাওয়া। তো বড় বাজেটটা একটা নষ্ট হওয়ার থেকে আমরা ছোটো বাজেটের মধ্যে সেম কাজ করে দেবো, ঠিক আছে। চলো এটা ঝালাই করে নিই। এই যে পয়েন্টটা আমরা বানিয়েছি, দেখো এই পয়েন্টটা কিন্তু এখনও ঝালাই করা হয়নি, ঠিক আছে। শুধুমাত্র ফেভিকুইক দিয়ে আমাদের মাপটা নেওয়ার জন্য বা মেজারমেন্ট করার জন্য শুধু ফেভিকুইক দিয়ে বসানো। তো এবার এটাকে আমরা ঝালাই করে তারপরে ফিক্স করব।
এটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না একদম পুরো এর সঙ্গে ছিল, কিন্তু না, এই ঘষা দাগ আছে, এই ঘষা দাগ মানে যে পয়েন্টগুলো করা ছিল আমি ঘষে দিয়েছি সেই জন্য। এটা ঝালাই করবো, তারপর সিরিয়াল লাইন তোমাদেরকে দেখাবো। চলো, এরকমভাবে দেখে নিলে মানে দেখে নিতে হবে, কারণ এই যে আমরা পাতিটা লাগিয়েছি এটা উঁচু নিচু আছে কিনা, কত আপ ডাউন আছে কিনা। আপ ডাউন থাকলে কী হবে, এই যে পিক আপ কয়েলের মাথায় গিয়ে কিন্তু বাঁধবে, ঠিক আছে। তো সেইটা যাতে না বাঁধে তার জন্য আমরা অগ্রিম এটা দেখে নিলাম যে মোটামুটি ঘষে আমি সমান করে নিয়েছি, বাদ ছিল ফার্স্টে, তারপর দেখো আমি এখানে ঘষে কিন্তু সমান করে নিয়েছি, নেওয়ার পর এখন আর বাজছে না। তো এটা এবার কনফার্ম হয়ে গেলে এবার আমরা এখানে যে রোলারটা আর কি ওয়ান ওয়ের যে রোলারটা আছে সেটা লাগাবো, লাগিয়ে ফিক্স করব, তারপরে সিডিআই লাইন দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। তো চলো এটা আমরা ফিটিংস করে নিই, নেওয়ার পরে ডাইরেক্ট সিডিআই থেকে তোমাদের লাইনটা দেখিয়ে দেবো যে কীভাবে লাইন করতে হবে। আমাদের কিন্তু ম্যাগনেটের সমস্ত কাজ রেডি। তো এইবার আমরা কি দেখাচ্ছি বলো তো, আমরা দেখাচ্ছি মেজারমেন্টটা, মানে এর যে কতটা গ্যাপ থাকবে এবং কতটা লম্বা পাতিটা থাকবে সেটাই আমরা কিন্তু এবার দেখাচ্ছি। দেখো আমরা প্রথমে থেকে কিছুটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে একের দাগের থেকে ধরেছি, ঠিক আছে। একের দাগ থেকে দেখো 1 2 3 4 5 সুতো যেটা করেছি প্রথম পয়েন্টটা, তারপরে গ্যাপ দিয়েছি 2 সুতো, 1 2 3 না 2 সুতো না 3 সুতো। তো যদি ধরা যায় তার 2 সুতো গ্যাপ হবে, ঠিক আছে। আর তারপরে দেখো 2 সুতোর পরে থেকে দেখো পুরো 2 ইঞ্চি কিন্তু আমরা পিছনের যে পাতিটা সেটা 2 ইঞ্চি রেখেছি। এই হচ্ছে টোটালি মেজারমেন্ট। এইভাবে গোটা ইউটিউবে কোনো ভিডিও নেই এরকম মেজারমেন্ট করে দেখিয়েছে তোমাদেরকে, শুধুমাত্র আমরাই তোমাদের একদম পরিপূর্ণ পরিষ্কার করে পুরো ডিটেলসে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তো চলো এবার শুধু আমরা সিডিআই লাইনটা দেখাবো, আর কিসের সিডিআই নিচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো, দেখিয়ে আমরা গাড়িটাকে স্টার্ট করে দেখাবো। নতুন সিডিআই নিয়েছি, ঠিক আছে। আমরা প্লাটিনায় কিন্তু দেখো এই প্লাটিনার এই ইসিউয়ের জায়গায় কিন্তু আমরা এই সিডিআইটা সেট করব। তো এই জ্যাকের সঙ্গে মিল হবে না, তো আমাদের সবার ফার্স্ট এর সঙ্গে যে দুটো জ্যাক লাগবে, ঠিক আছে, এর সঙ্গে মিল হবে এরকম জ্যাক লাগবে। দেখো গ্যাস, দেখো আমি এই সিডিআই জ্যাক নেওয়ার জন্য আমি কিন্তু আমার কাছে একটা পুরনো ডিসকভার একটা ওয়ারিং ছিল, দেখো তার থেকে কিন্তু এই জ্যাক দুটো মিল করে নিয়েছি। এবার এই জ্যাক দুটো আমি এখান থেকে কেটে নেবো, ঠিক আছে। এই জ্যাক দুটো দিয়েই কিন্তু ওতে ওয়ারিং করবো। চলো, আর ওই কালার থেকে বুঝতে সুবিধা হবে, যেহেতু বাজাজের ওয়ারিং, বাজাজের সিডিআই লাগিয়েছি। তো তোমার যাদের নলেজ নেই তাদের কিন্তু এই কালার থেকে করতে কিন্তু অনেক সুবিধা হবে। চলো, কেটে নিলাম। দেখো এখানে টোটালে 6টা ওয়্যার আছে। এটা হচ্ছে 6 পেন সিডিআই নিয়েছি, মানে 100 ইয়েস বা কমফোর্টের মডেলের সিডিআই এটা। এখানে দেখো আমাদের টোটাল এখানে 6টা ওয়্যার আছে, কিন্তু কমফোর্টে দেখবো ইঞ্জিনের গায়ে একটা 8 নম্বর বোল্টের সঙ্গে একটা বডি লাইন মতো করা থাকে। তো সেটা হচ্ছে এই লাইনটা, আমরা এই লাইনটা কোনো কাজে লাগাবো না, ঠিক আছে। বাকি যে 5টা লাইন আছে, এটা হচ্ছে এই পিক আপ কয়েলের লাইন, এটা হচ্ছে 12 ভোল্ট ডিসি, আর এটা হচ্ছে বডি লাইন। আর এই দুটো হচ্ছে এইচটি কয়েল, যেটা প্লাগের মাথায় 2 সাইডে দুটো যে কয়েল থাকে সেই দুটো যাবে হাই টেনশন কয়েল। তো এর ভিতরে থেকে এতগুলো জায়গার ভিতর থেকে সেইটা আমরা কিভাবে নির্ণয় করব, আমরা এখানেও কিন্তু ওই কালার কোড দেখেই নির্ণয় করব। দেখো জ্যাকের এই সাইডটা হচ্ছে সোজা ভাগ, তো এই যে কালারটা দেখতে হচ্ছে এটা হচ্ছে 12 ভোল্ট ডিসি, যেটা এটা কিন্তু কেটে নেব, ঠিক আছে। এটা হচ্ছে 12 ভোল্ট ডিসি। আর এটা হচ্ছে প্লাগের যে এইচটি কয়েলের একটা ওয়্যার, এই একটা কেটে নিলাম কালোটা, ঠিক আছে। এটা হচ্ছে কালো কালার। আর এই সাইড উল্টে দেখো, এটা হচ্ছে এই সাদা যে লাল, এটা হচ্ছে পিক আপ কয়েলের। আর এই হলুদ কালোর উপরে যে হলুদ পট্টি, এই দুটোই হচ্ছে বডি লাইন, দুটোই কেটে নেব, দুটোই কেটে নিলাম। আর এই যে ব্ল্যাকের উপরে যে রেড পট্টি, এটা হচ্ছে এইচটি কয়েলের আরেকটা পার্ট, ঠিক আছে। এই হচ্ছে টোটাল আমাদের এই ওয়্যারগুলো দিয়েই আমরা সিডিআইটাকে কানেক্ট করবো গাড়ির সঙ্গে, ঠিক আছে। এখানে দেখো 6টা তার হয়ে গেছে, কারণ এর ভিতরে দুটো আছে বডি লাইন, ঠিক আছে। বডি লাইন দুটো যদি আমরা একসঙ্গে করে দিই তাহলে এখানে সেই 5টা তারই হয়ে যাবে। সব তারের মধ্যে থেকে ছাড়িয়ে নেবে। এইখানেও কিন্তু এই সিডিআই যে জ্যাকটা আমি নিয়েছিলাম ফার্স্টেই বলেছি যে ডিসকভারের জ্যাক, তো এই কালারের সঙ্গেও কিন্তু এই কালারটা মিলবে। দেখো
এই হচ্ছে পিক আপ কয়েলের তার, এই দুটো সাদার উপরে রেড করতে, এই দুটো কিন্তু পিক আপ কয়েলের তার। আর যেটা হচ্ছে এই যে চকলেট কালারের উপর নীল পট্টি যেটা, এটা হচ্ছে 12 ভোল্ট ডিসির তার। এই দুটোই দেখো পাশাপাশি দেখো। আর এই যে রেড পট্টি, কালার উপর রেড পট্টি, এই দুটো কিন্তু হাই টেনশনের কয়েল, মানে হাই টেনশন কয়েলের যে তার এই দুটো। আর এই কালো দুটোও কিন্তু হাই টেনশন কয়েলের তার, কারণ বাজাজের ডিজিএসআই গাড়িগুলোতে কিন্তু দুটো করে হাই টেনশন কয়েল থাকে, তার জন্য কিন্তু দুটো তার, ঠিক আছে। আর এই যে হলুদে আর কি ব্ল্যাকে হলুদ পটে যেটা, এটা হচ্ছে বডি লাইন, দেখো এই বডি লাইন, ঠিক আছে। তো এবার আমরা এই লাইনগুলো বাস জুড়বো, এই হচ্ছে এর মেন কাজ, হচ্ছে এই একটা কাজ। আর একটা হচ্ছে ম্যাগনেটটাকে পরিবর্তন না করে কীভাবে করবো। ম্যাগনেট পরিবর্তন করলে তো একদম ইজি, কিন্তু ম্যাগনেট না পরিবর্তন করে কীভাবে করবো, তো দুটোই আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখেছি। চলো এবার আমি এই লাইনগুলো লাগিয়ে একবার ম্যাগনেটটা লাগিয়ে একবার স্টার্ট করে তোমাদেরকে দেখাবো, যে আমরা যেভাবে তোমাদেরকে দেখালাম এইভাবে আদেও স্টার্ট হবে কি না, ঠিক আছে। তো চলো এটা আমরা লাগিয়ে নিই। দেখো আমরা এখানে কিন্তু ওয়ারিংয়ের যে এই জ্যাক থেকে কেটে, মানে ইসিইউ থেকে আমরা তো সিডিআই পরিবর্তন করছি। তো কীভাবে কানেকশন করেছি দেখো, তোমাদেরকে আমি ফার্স্টেই কেটে দেখিয়েছি। এবার কালারে দেখো একদম মিলিয়ে দিয়েছি। আর এটা আরও সুবিধা হওয়ার কারণ হচ্ছে এই যে জ্যাকটা আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে বাজাজের ওয়ারিং থেকে নেওয়া, যার কারণে বাজাজের ওয়ারিংয়ে কিন্তু কালার অটোমেটিক দেওয়া থাকে। তো আরও বুঝতে সুবিধা তোমাদের। দেখো সব কালারে মিল করেই কিন্তু লাগানো, ঠিক আছে। তো চলো এবার ম্যাগনেটটা লাগিয়ে দেখি কারেন্টটা দিচ্ছে কি, স্টার্ট হচ্ছে কি। এটা আমরা প্লেন ধরা দিয়ে দেখবো যে ফায়ারটা দিচ্ছি কিনা, ঠিক আছে। কারণ আমরা ম্যাগনেটটা না পরিবর্তন করেই কিন্তু আনুমানিক করে পয়েন্টটা করেছে। এটা চেপে কারেন্ট দিচ্ছে, তাহলে আমরা এবারে কী করবো, ম্যাগনেটের যে পয়েন্ট আমরা আনুমানিক করেছিলাম তারপরেও মোটামুটি কাজ হচ্ছে, কারেন্ট দিচ্ছে। এবার গাড়িটা স্টার্ট হচ্ছে কিনা সেটা দেখার আছে, কারণ কারেন্ট ভুল জায়গায়ও দিতে পারে, ঠিক আছে। তো ম্যাগনেটটা কমপ্লিট করে লাগিয়ে কারেন্টটা দিচ্ছে তো দেখালাম, স্টার্ট করে দেখাবো যে স্টার্ট হচ্ছে কিনা। চলো ম্যাগনেটটা রেডি করে লাগিয়ে নিই। গাইস আমরা যে ম্যাগনেটের যে মেজারমেন্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যে কিভাবে আমরা করেছি বা কিভাবে আইডিয়া করেছি, তো এটা হচ্ছে সঠিক, মানে সঠিক পদ্ধতি বা একদম সঠিক হয়েছে। কারণ আমরা যে একদম ফার্স্টেই কী করেছি, ঝালাই করে নিয়েছি, কিন্তু মানে মেজারমেন্ট যেটা করেছি ভুল হয়েছে না ঠিক হয়েছে আমি কিন্তু একবারও এইটা ভাবিনি এই ব্যাপারটা নিয়ে। তো যেভাবে করলে হয় বা এরকম থাকে সেই অনুযায়ী আমি আমার মাইন্ডটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি এইভাবে করে প্রথমে একদম ডাইরেক্ট ঝালাই করে নিয়েছি, যে পরে হয়তো একটু ডিস্ট্যান্স করতে হতে পারে বা সরাতে হতে পারে, জায়গা পরিবর্তন করতে হতে পারে, এভাবে কিন্তু আমি একবারও ভাবিনি। তো আমি ডাইরেক্ট ঝালাই করে নিয়েছি, কিন্তু নেওয়ার পরে আমি ম্যাগনেটটা লাগিয়ে এখন আমি একবার স্টার্ট করার চেষ্টা করলাম, গাড়ি একদম 100% স্টার্ট হয়ে গেছে। তো আমরা দেখো টোটালি টাইট দিয়ে নিয়েছি ম্যাগনেটটাকে, এবং ওই একবারই ঝালাই করেছিলাম, কীভাবে করেছিলাম তোমাদেরকে সবটা দেখিয়েছি। তো এটা লাগিয়ে নিয়েছি, আমি এবার কমপ্লিট লাগিয়ে তোমাদেরকে ডাইরেক্ট একবারেই দেখাবো, বেশি ভিডিওটা বেশি লম্বা করবো না, ঠিক আছে। দেখো এখানে সিডিআই লাগানো আছে, আর ওই পাশে ইসিউটা রাখা আছে, আর এখানে কিন্তু ম্যাগনেটটাকে ঘষে দেখো ভালো করেই দেখাই যে আমি কোনো পরিবর্তন করিনি, যে BS6-এরই যে ম্যাগনেটটা ছিল সেটাকে ঘষে আমি কিন্তু পয়েন্টগুলো BS3-4-এর মতো করে বানিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো এই সাইডের কভারটা মানে কমপ্লিট লাগানো যায়। গাড়িতে যেহেতু মোবিল নেই, আমি শুধুমাত্র স্টার্ট করে একটু দেখে নিয়েছি যে স্টার্ট হচ্ছে কিনা। এবার তোমাদেরকে দেখাবো, এটা টোটালি রেডি করে মোবিল দিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো এটা লাগিয়ে নিই। দেখো আমরা ম্যাগনেটের কভারটা কিন্তু কমপ্লিট লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার গাড়িটা আমরা স্টার্ট করবো। গাড়িতে কিন্তু দেখো সিডিআই লাগানো আছে, সেই গাড়িটাই, ঠিক আছে। না গাড়িটা একবার স্টার্ট করে দেখায়, গাড়িটা স্টার্ট হচ্ছে কি, গাড়ি কিন্তু অ্যাক্টিভ আছে।
কিন্তু একই কেসটা, ঠিক আছে। গাড়িতে যে ইসিইউ ছিল, ইসিইউ এর পরিবর্তে যে আমরা সিডিআই লাগিয়েছি বা ম্যাগনেটের যে মেজারমেন্টগুলো করেছি, পয়েন্টগুলো বানিয়েছি, এই নিয়ে আমাদের দ্বিতীয়বার কোনোটা খুলে আলাদা আলাদা ওয়ারিং বা আলাদা আলাদা যে ম্যাগনেটের যে পয়েন্টগুলো কিন্তু স্থান পরিবর্তন করতে হয়নি। একবারই করেছে, একবারেই তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি যে এটা আমরা কিভাবে করতে পেরেছি বা কিভাবে করলে এই সমস্যাটা আমরা উদ্ধার করতে পারবো এবং সব থেকে কম খাটনির উপরে বিনা মানে সব থেকে কম খরচের উপরে কিভাবে সমাধান করতে পারবো। তো আমরা টোটালে যেভাবে দেখিয়েছি, তোমাদের যদি কখনো তোমরা কোনো গাড়িতে এরকম আইসিইউ এর পরিবর্তে সিডিআই লাগাও বা লাগানোর চিন্তা ভাবনা করো, তো ম্যাগনেট না বদলে শুধুমাত্র সিডিআই নিয়ে একটা সিডিআই নিয়ে কীভাবে করবে সেটা আমাদের ভিডিও দেখলে তোমরা ক্লিয়ার করতে পারবে। শুধুমাত্র আমরাই এইভাবে মানে কমপ্লিট ভিডিওটা কিন্তু আমি আমাদের চ্যানেলে আপলোড দিয়েছি। শুধুমাত্র আমাদের ভিডিওটা দেখলে তুমি বা তোমরা এইভাবে রেডি করতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটা কমেন্টে জানাও কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।